আমাদের জীবনে সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে স্কুল জীবন। স্কুল জীবন মানে স্পেশাল কিছু, পরিবারের বাইরেও নতুন একটি পরিবার, অসংখ্য স্মৃতি আর একটি গল্প। স্কুল জীবন মানে সেই বোরিং এক ডেস, কড়া রোদের মধ্যে লাফালাফি, খেলাধুলা আর দেরিতে স্কুলে গেলে কানমলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার স্কুল জীবন তো কবেই শেষ, তাই আজকে চলে এসেছি নতুন আরেকটা স্কুলে। স্কুল দেখলেই কেন জানি না আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। এটা হচ্ছে একটা নতুন স্কুল, ডক্টর জাহানারা স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটা দেখতে অনেক সুন্দর। এইখানে যাদের দেখতে পাচ্ছেন এখন, এরা হচ্ছে স্কুলের ম্যাডাম। এইখানে বৃষ্টিও ছিল এই স্কুলের ম্যাডাম হিসেবে, তো আমি ওর সাথে স্কুলে যাই। স্কুলটা আপনাদের একটু হলেও ঘুরে দেখাবো। আশা করি আপনাদের সবার কাছে স্কুলটা অনেক ভালো লাগবে। স্কুলে আসার পর বারবার মনে পড়তেছিল আমার স্কুল জীবনের কথা, যেখানে ছিল আমার অনেক বন্ধুবান্ধব, ফেলে আসা অনেক স্মৃতি। স্কুলটা দেখতে যেমন সুন্দর, স্কুলের স্যার ম্যাডাম সবার ব্যবহার অনেক সুন্দর। এখনকার শহরের স্কুলগুলোতে মাঠ পাওয়া যায় না, বাসাবাড়ির মধ্যে স্কুল তৈরি করে। এই স্কুলটা সব দিকে মানে একদম পরিপাটি, সাজানো গোছানো, ফুল গাছ থেকে শুরু করে দেয়ালে প্রিন্ট করা, এত সুন্দর ছবি আঁকা, মানে দেখলেই মন ভরে যায়। প্রতিটা রুমের দেয়ালে সুন্দর রং তুলি দিয়ে ডিজাইন করে মনের মতো করে ছবি আঁকা, যেখানে বাচ্চারা ঢুকলেই মন শান্তি হয়ে যাবে। বাচ্চাদের পড়ার আগ্রহ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। একটা সাজানো গোছানো স্কুলে সবসময় বাচ্চাদের যাওয়ার আগ্রহটা সবসময় বেশি থাকবে, এটাই স্বাভাবিক। স্কুলের বারান্দায় বা স্কুলের আঙিনায় যদি ফুল গাছই না থাকে, তাহলে কি দেখতে ভালো লাগে? সেই দিক থেকে এই স্কুলটাতে 100-তে 100। বাচ্চাদের পড়ার পাশাপাশি খেলাধুলারও রয়েছে অনেক সুযোগ সুবিধা। এইটা হচ্ছে নার্সারির বাচ্চাদের ক্লাসরুম। কতটা পরিপাটি, কতটা সুন্দর। একটা ক্লাসরুম যদি এত সুন্দর হয়, তাহলে এইখানে পড়ার মানে সুযোগ সুবিধা থেকে শুরু করে পড়ার মানগুলো কত সুন্দর হতে পারে। যাদের রুচি এত সুন্দর, তাদের পড়াশোনাও তো অনেক সুন্দর হবেই। প্লে বাচ্চাদের রুমে ঢোকার আগেই সুন্দর করে দেয়ালে লেখা ওয়েলকাম টু প্লে, কত সুন্দর না? এখানে রয়েছে অনেকগুলা দোলনা। বাচ্চাদের সাথে আমিও একটু বাচ্চা হয়েছিলাম আজকে। আর এই রুমে যাদের দেখতে পাচ্ছেন, এরা সবাই হচ্ছে এই স্কুলের ম্যাডাম। আজকে একটা অনুষ্ঠান ছিল, যার কারণে আমিও গিয়েছিলাম। এই স্কুলের ম্যাডামদের নাচের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। গানগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট আসবে। আসলে গান ছাড়া নাচ তেমন একটা জমে না। যাই হোক, তারপরেও আমি কিছু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ম্যাডামদের বয়স যেহেতু খুবই কম, তাই ওদের নাচ থেকে শুরু করে ব্যবহার সব কিছুই সুন্দর। ও আরেকটি কথা, ওদের পরনে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সব কিছু দিয়েছে ওদের স্কুলের প্রতিষ্ঠাতা। আসলে একজন প্রতিষ্ঠাতা যদি এত ভালো মনের হয়, তাহলে তো সব কিছুই সুন্দর হয়, তাই না? ভিডিওর ভয়েস দেওয়ার সময় আমার বারবার মনে হচ্ছিল যে এই গানগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, ভিডিওটা আরও বেশি সুন্দর হতো। এখন ওরা চাঁদের বাতির নাচ দিচ্ছে, যদিও তখন শুনতে অনেক ভালো লেগেছে, কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার কাছে একটুও ভালো লাগছে না, কারণ আমি এখানে গানগুলো শেয়ার করতে পারছি না। তারপরেও দেখতেও ভালো লাগছে। সবাই যেহেতু একই কালার শাড়ি পরেছে, তাই সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।